আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহস্যের মতো ভালো আছি। তো আজকে বিকালে আপনাদের মাঝে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। তো একজন ভাই আমার কাছে জানতে চেয়েছে সৌদি আরবের বিয়ার কাট কোম্পানিতে স্টিল পিকচার কাজের বেতন কত। তো আজকে এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে পুরাপুরি দেখবেন, পুরাপুরি না দেখলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। প্রথমে একটা পরামর্শ দিব আপনাদের, সেটা হচ্ছে যদি আপনাদের ভালো পরিস্থিতি, যাই হোক 15,000 বা 20,000 ইনকাম করার মতো সোর্স থাকে। আজকাল 15,000 20,000 ইনকাম করা কিছুই না। এখন লেবারি দিলে 500 টাকা দিন হলে 15,000 টাকা হয়। এরপর হচ্ছে আপনার সংসারে বিভিন্ন সাইডে ইনকাম করা যায়, গরু গাছ পালা যায়, আবাদ ফসল করা যায়। সব কিছু মিলে যদি চলার মতো হয় তাহলে আমার হিসাবে বিদেশে না যাওয়াটাই ভালো। ঠিক আছে? তো তারপরে যদি যাইতে চান তাহলে তাদেরকে পরামর্শ দেওয়া হবে কীভাবে যেতে পারবেন, কোন দেশে আসলে ভালো। হ্যাঁ, তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, শুনবেন ভালো মতো। অর্ধেক শুনে না বুঝলে পরে হয়তো একটা কমেন্ট করলে সেটা ভালো লাগে না। তো ভালো মতো বুঝে সুঝে তারপর যাবেন। তবে একটা জিনিস জানিয়ে দেই, সেটা হচ্ছে আমি কিন্তু এখন সৌদি আরবে না, এখন দেশে। তো আমি অনেক দিন আগে বিয়ার ক্যাট কোম্পানি সম্বন্ধে ভিডিও ছেড়েছিলাম, সেজন্য হয়তো ভাইয়েরা কমেন্ট করছে। তো যাই হোক, বিয়ার ক্যাট কোম্পানি হোক আর যেটাই হোক, বেতন স্টিল পিকচারের কাজের বেতন সবই এক। যদি আপনি এক কথায় মিস্ত্রি হয়ে যান তাহলে তো বেতন একটা আলাদা, সেটা হচ্ছে আপনার ইন্টারভিউয়ের উপরে হবে। তবে আপনি যদি লেবার ভিসায় যান, যেখানে ওয়ার্কার লেখা থাকবে, তো সেখানে মানে ওই কোম্পানির লেবার হিসেবে গেলে আপনার বেতন 1000 থেকে 1200 হলেও এটা অনেক বেশি। তার কারণ কোম্পানি আপনাকে থাকা দিবে এবং আপনার হচ্ছে ইকামা দিবে, সমস্ত খরচা দিবে, শুধু আপনি খাবেন আর কাম করবেন। কোম্পানির ডিউটিও অনেক নর্মাল ডিউটি, কষ্ট কম। তো সেই হিসাবে কোম্পানি যদি অরিজিনাল হয় সব কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, ভালো হয়। কোম্পানির কাজের বেতনই এমন। তবে ফ্রি বিষয় স্টিল পিকচারের কাজ করলে সেখানে হাজিরাই পাওয়া যায়, দিন হাজিরায়। তবে এখানে মাসিক কোনো কন্ট্যাক্ট নেই। স্টিল পিকচারের কাজ আপনি মিস্ত্রি হলে আপনাকে অবশ্যই 180 থেকে 200 রিয়াল দিবে, যেটা বাংলাদেশের 6-7 হাজার টাকা দিনের ইনকাম হয়। এরপর লেবার হলে 100 রিয়াল দিবে, 3,000, 120 রিয়াল দিবে, এরকম। তো মোটামুটি ভালো আছে যদি কাম হয়, কাজ যদি ঠিক মতো হয়। আবার ভালো সাপ্লাই পড়লে দেখে যে হাজিরা দেয়, নিজের থাকা খাওয়া সব কিছু নিজের সাপ্লাই করলে হাজিরা আপনাকে এরকম 150 বা 160 রিয়াল দিবে, রেগুলার কাম হবে। তো রেগুলার কাম যদি হয়, সেটা সাপ্লাই যদি হয়, ভালো যদি হয়, যদি বেতন দেয়, তাহলে আপনার সাপ্লাই হলেও অসুবিধা খুব একটা হবে না। কারণ মাস শেষে 3,000 টাকা হলে এখন 1 লাখ টাকা। তো সেই ক্ষেত্রে ফ্রি ভিসাতে যদি কাম হয় তাহলে ভালো। কিন্তু বর্তমান ফ্রি ভিসাতে সৌদি আরবের পরিস্থিতি খুব একটা ভালো না, কাজ কাম খুব একটা হয় না। খুব বেশি পরিমাণে মানুষজন সৌদি আরবে এখন ঢুকেছে, এই জন্য খুব একটা কাজ হয় না। এ কারণেই তো মনে করেন যে চলে আসা লাগছে সৌদি আরব থেকে। তো সবশেষে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ভালোভাবে দেখে শুনে যাবেন, ভালো দালাল ধরে যাবেন, কোনো চিটার বাটপারের পাল্লা করবেন না আমার মতো। আমি তো অনেকবারই বলছি, চিটার বাটপারের পাল্লায় করে জীবন নষ্ট করে আসি, 5-6 বছর শেষ করছি। এরকম কেউ করবেন না, ভালো মতো যাবেন, ভালো কোম্পানি দেখে যাবেন, তাতে জীবন ভালোভাবে চলবে, পরিবার ভালোভাবে চলবে। কারণ আপনার ভবিষ্যৎ ভালো হলে আপনার পরিবারের ভবিষ্যৎ ভালো, আপনার ভবিষ্যৎ খারাপ হলে গোটা পরিবারের ভবিষ্যৎ খারাপ। কারণ একটা কর্মজীবী মানুষের আওতায় একটা ফ্যামিলি চলে, 5-7জন সদস্য চলে, ছেলে মেয়েদের লেখাপড়া চলে, মা বাবা চলে, অনেক কিছু চলে। তো সেজন্য দেখে শুনে যাবেন, যাতে ভবিষ্যতে কোনো বিপদে না পড়তে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।